আপনারা যদি অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন বিশ্ব পরিবর্তনকারী কিছু মানুষের তালিকা পাওয়া যায় যারা বিশ্বের ইতিহাস বদলে দিয়েছিল। তা আমার ক্ষুদ্র গবেষণায় আমি দেখেছি যে এই মানুষগুলো দুই শ্রেণীর। এক শ্রেণী তারা যাদের যাবতীয় বৈপ্লবিক কর্মকাণ্ড শুধু দুনিয়া কেন্দ্রিক, অনলি দুনিয়া কেন্দ্রিক। যেমন পিথাগোরাস নাম শুনেছেন? কি কারণে বিখ্যাত? গণিত। আর্কিমিডিস নাম শুনেছেন? সায়েন্সের ছাত্ররা শুনে থাকবে। গ্যালিলিওর নাম শুনেছেন? শুনেছেন। নিউটন, সূত্রটা কি? মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো জানেন। আইনস্টাইন কি কারণে বিখ্যাত? E=mc²। কোপার্নিকাস সৌরজগৎ। গ্রাহাম বেল কি কারণে বিখ্যাত? টেলিফোন। এভাবে নাম শেষ করা যাবে না। বৈদ্যুতিক বাতি। আপনার এই ফিলোসফিক্যাল যে বিষয়গুলো আছে এখানে দেখবেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরকম অনেক দার্শনিকের নাম আছে, অনেক সমাজবিজ্ঞানীর নাম আছে। এই তালিকাটা আপনারা অনলাইনে পাবেন, কিন্তু খুব গড় করে খেয়াল করে দেখবেন এই মানুষগুলোর যে রেভলিউশন বা বিপ্লব বা আবিষ্কার, এটা সমাজকে বা বিশ্বকে শুধু দুনিয়া দিয়েছে, অনলি দুনিয়া, শুধু দুনিয়া। দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন টেলিফোনের কোনো কাজ নাই, সৌরজগতের কোনো কাজ নাই, আর্কিমিডিসের সূত্রর কোনো কাজ নাই, পিথাগোরাসের ম্যাথামেটিক্সের কোনো কাজ নাই। দুনিয়া শেষ, সব শেষ। পক্ষান্তর আরেক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে ছিলেন যাদের রেভলিউশনটা ছিল মূলত পরকাল কেন্দ্রিক, এবং পরকাল কেন্দ্রিক রেভলিউশনের মধ্যে তারা দুনিয়ার যাবতীয় কল্যাণের হেদায়েত মানুষকে দিয়ে দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি সমাজ সংস্কার করেছেন কিসের ভিত্তিতে? আল্লাহর ওহীর ভিত্তিতে, এবং তাদের দৃষ্টিভঙ্গি ছিল পরকাল কেন্দ্রিক। ইব্রাহিম আলাইহিস সালাম একই সুন্নাহ। নবী মূসা, ঈসা, দাউদ, সুলাইমান আলাইহিস সালাম, তাদের সবার সমাজ সংস্কারটা কীরকম ছিল? পরকাল কেন্দ্রিক। এবং পরকাল কেন্দ্রিক সংস্কারে গিয়ে তারা দুনিয়াও দিয়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত নবীগণের ঊর্ধ্বে আল্লাহ পাক আরও একজন নবীকে পাঠিয়েছিলেন, যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে আল কোরআন এবং হাদিস নিয়ে এসেছিলেন, এবং এর মধ্যে মানব জীবনের প্রতিটা সমস্যার সমাধান তিনি দিয়েছেন। দুনিয়াবি দার্শনিকগণ যেখানে চিন্তা করা শেষ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চিন্তা করা শুরু করেছেন। আমরা আজকে একটু দেখব যে তিনি কিভাবে মাত্র 23 বছরের ব্যবধানে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত একটা সমাজকে, বলা যায় আজকের বিশ্বের মতোই, তিনি সম্পূর্ণ আলোকিত করেছেন মাত্র 23 বছরের মধ্যে। এখানে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। তিনি কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞানী হিসেবে পৃথিবীতে আসেন নাই, তারপরেও তার হাদিসের মধ্যে চিকিৎসা শাস্ত্রের অনেক হেদায়েত আছে। তিনি কিন্তু শুধুমাত্র অর্থনীতিবিদ হিসেবে পৃথিবীতে আসেননি, তারপরেও তার উপর নাজিলকৃত কোরআন এবং সুন্নায় অর্থনীতির সব হেদায়েত দেয়া আছে। তিনি কোনো পলিটিশিয়ান হিসেবে পৃথিবীতে আসেন নাই, তারপরেও তার সিরাতের মধ্যে তার উপর নাজিলকৃত কোরআন এবং হাদিসের মধ্যে পলিটিক্সের সব হেদায়েত আছে। তিনি কোনো পররাষ্ট্রবিদ হিসেবে পৃথিবীতে আসেননি, কিন্তু তার উপর নাজিলকৃত হেদায়েতের মধ্যে এটা আছে। তিনি কোনো দার্শনিক হিসেবে আসেন নাই, কিন্তু তিনি একটা বড় দর্শন দিয়ে গেছেন, সেটা হলো আল্লাহর কাছে জবাবদিহিতার দর্শন। যদি মনের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতার দর্শন থাকে, কেউ পাপ করতে পারে না, তখন মানুষ সত্যের পথে ফিরে আসে। তো আল্লাহ পাক কিন্তু শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানী, শুধুমাত্র ইকোনমিক্স, শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স, শুধুমাত্র সোশিওলজি এগুলো শিক্ষা দেওয়ার জন্য নবীকে পাঠান নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্যে কিয়ামত পর্যন্ত, এবং তার উপর যে কিতাবটা দিয়েছেন সেটাও কিয়ামত পর্যন্ত থাকবে, এবং পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য নয়, সবার জন্যই এই কোরআন। হিন্দু ভাইদের জন্যও কোরআন, খ্রিশ্চান ভাইদের জন্যও কোরআন, বুদ্ধিস্টের জন্যও কোরআন, মুসলিমদের জন্য তো অবশ্যই কোরআন। এখন কেউ এগুলো স্বীকার করে আল্লাহর আনুগত্য করেছে, কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে। আবার কেউ মুখে স্বীকার করেছে, মনে স্বীকার করে নাই। এই অবস্থায় দোদুল্যমান থেকে মুনাফিক
হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। মাত্র 23 বছরের মধ্যে তাকে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর মধ্য দিয়ে এমন সমাজ বিপ্লবের তৌফিক দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে সমাজের প্রতিটা জাহেলিয়াত এর শিকড় তিনি উপড়ে ফেলেছেন। অন্য নবীদের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তার হিস্ট্রি পড়লে কিন্তু এইটা পাবেন না। ইউসুফ আলাইহিস সালাম, এটা পাবেন না। নূহ আলাইহিস সালাম, মোজেস, তাদের ভাষায় মোজেস, আমরা বলি মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, দাউদ এবং সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউনুস, সবার জীবনী পড়ে দেখবেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখবেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহকাল পরকাল দুই জগতের বিজয় দান করেছেন এবং মানবতার প্রতিটা সমস্যার সমাধান আছে এমন কিতাব নাজিল করেছেন। এবং এই সমস্যাগুলো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, নতুন নতুন সমস্যা আসতে থাকবে, কিন্তু সলিউশন এই কোরআন সুন্নাহর মধ্যেই থাকবে। এমন একটা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, এমন একটা সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হননি, তিনি কেমন মানুষ ছিলেন একটু দেখেন। আমাদের অনেকের বাবা আছে, মা আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব আছে, তারপরে আমরা হতাশ হয়ে আত্মহত্যা করি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধ শক্তি যখন হলো, তিনি দেখলেন তার বাবা নাই, এতিম, তার মা নাই, এতিম, দাদার সংসারে মানুষ হচ্ছেন, তারপরে চাচার সংসারে মানুষ হচ্ছেন। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়েছেন। তাই যারা ইসলামের হেদায়েত এখনও পায়নি বা যারা এখন ইসলামের বিপরীত শক্তি হিসেবে কাজ করছে, তাদের মধ্যেও যে এমন কেউ থাকবে না যে ইসলামের পক্ষে এসে দাঁড়াবে, এই চিন্তাটা ঠিক না। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু আগে কি ছিলেন? কাফের ছিলেন, নবীকে হত্যা করতে এসেছিলেন। মুসলিম হয়েছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ জীবনে 100টা যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, সবগুলোতে জয়লাভ করেছেন। তিনি আগে কাফের ছিলেন না? উহুদের যুদ্ধে তার হাতেই মুসলিমরা শহীদ হয়েছে। হামজা আগে ছিলেন অমুসলিম, পরে মুসলিম হয়েছেন। তো অমুসলিম কেউ হলেই যে তাকে নিন্দার চোখে দেখতে হবে, ঘৃণার চোখে দেখতে হবে, বিষয়টা এমন নয়। বরং ইসলাম এবং এই সাম্যের বাণী সবার কাছে পৌঁছাতে হবে। বলা যায় না এখন যত হিন্দু ভাই আছে বাংলাদেশে, এদের মধ্যে এমন মানুষ ইসলাম কবুল করতে পারে যারা হবে এই যুগের ওমর, এই যুগের হামজা। হতে পারে? সম্ভাবনা আছে? আছে। আবার মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ বের হতে পারে যারা হবে এই যুগের আব্দুল্লাহ বিন উবাই। নাম শুনেছেন তো? মুনাফিকদের সর্দার। তো হেদায়েত কার তাকদিরে আছে আমরা জানি। এই জন্য সবার প্রতি কোরআন সুন্নাহর দাওয়াতটা পৌঁছাতে হবে আমভাবে। এখানে হিংসা বিদ্বেষের সুযোগ নাই। আসুন, নবী হওয়ার আগে তিনি দেখছেন তার পিতা নাই, মা নাই। তিনি আমাদের মতো অনেক বিলাসী ফ্যামিলিতে জন্ম নেননি, কিন্তু উচ্চ বংশে জন্ম নিয়েছিলেন। বংশটা ছিল সম্মানিত। কোরাইশ, কোরাইশের কোন শাখা বলেন? কোরাইশের কোন শাখায়, কোন গোত্রে? বনু হাশিম। সুবহানাল্লাহ। এমনি হবে না, সিরাতের বই পড়তে হবে। বনু হাশিম গোত্রে। আচ্ছা, কষ্ট করে বড় হয়েছেন। এরপরে দেখুন, তিনি এতিমের পাশে দাঁড়াতেন, বিধবার খোঁজ খবর নিতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন, কখনো মিথ্যা বলতেন না। শত্রুও তার কাছে আমানত রেখে যেত, তিনি খেয়ানত করতেন না। মক্কার সমস্ত মানুষ এই কথা বলতে বাধ্য হয়েছে যে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাইনি। এই জন্যই তাকে আল আমিন উপাধি দিয়েছে। তিনি নবী না হয়েই যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, আমরা কিন্তু এখন তার উম্মাহ হওয়ার পরেও সেগুলো অর্জন করতে পারি নাই। তাহলে আমাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত, তাই নয় কি ভাই? আমাদের আগে নিজেদের দিকে তাকানো উচিত। নবী হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলীগুলো অর্জন করেছেন আল্লাহর পক্ষ থেকে, আমরা তার উম্মাহ হওয়ার পরেও এখনও সেগুলো অর্জন করতে পারছি না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। এরপর সমাজের এই জাহেলিয়াতগুলো তার কাছে নোংরা মনে হতে লাগলো এবং তিনি এগুলোর প্রতি বিতৃষ্ণা পোষণ করতে লাগলেন। কীরকম জাহেলিয়াত? সমাজটা ভর্তি শিরক দিয়ে, শিরক, স্ট্যাচু ওয়ার্শিপ,
কবরের পূজা, মৃত মানুষের পূজা, এগুলো দিয়ে সমাজটা ভর্তি। আমাদের এনভায়রনমেন্টে নাই? আছে। সমাজটা ভর্তি রিবা দিয়ে, রিবা, সুদ দিয়ে ভর্তি। সুদের মধ্য দিয়ে মানুষকে পর্যন্ত দাস বানিয়ে ফেলা হচ্ছিল। এটাই ছিল দাস প্রথার মূল ভিত্তি। তিনি দেখলেন সমাজটা এমন যেখানে মাদকের ছড়াছড়ি। তিনি দেখছেন সমাজটা এমন যেখানে নারীর কোনো মূল্য নাই। কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়া হচ্ছে। মেয়েদের বৈবাহিক কোনো অধিকার নাই, সম্পত্তির অধিকার নাই। তাদেরকে জেনা এবং ব্যভিচারের পণ্য বানানো হয়েছে। অনেকটা আমাদের ওয়ার্ল্ডের মতোই, তাই নয় কি? যাদের দুই চোখ আছে তারা বুঝবে, বর্তমান ওয়ার্ল্ডের মতোই অনেকটা। সমাজটা ভর্তি হিংসা, মারামারি, কাটাকাটি দিয়ে, গোত্রে গোত্রে হানাহানি, এমন একটা সমাজ তিনি দেখছেন। কিন্তু এরকম একটা সমাজে থেকেও তিনি কিন্তু পাপে লিপ্ত হচ্ছেন না। তিনি কিন্তু মূর্তি পূজা করছেন না, তিনি কিন্তু শিরিক করছেন না, তিনি কিন্তু সুদ খাচ্ছেন না, তিনি কিন্তু জিনা করছেন না, তিনি কিন্তু মাদকের ধার কাছেও নাই, তিনি কোনো নারীর অবমাননা করছেন না। বরং তিনি এতিমের পাশে দাঁড়াচ্ছেন, বিধবার পাশে দাঁড়াচ্ছেন, তিনি আপনার মিসকিনের পাশে দাঁড়াচ্ছেন, অভাবগ্রস্তের পাশে দাঁড়াচ্ছেন। তিনি তার মানবিক চরিত্রে বলিয়ান, মহিয়ান। একটা পর্যায়ে তার বয়স বাড়তে লাগলো, তখন তিনি হিলফুল ফুজুর নামে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করলেন। চেষ্টা করলেন এর মধ্য দিয়ে সমাজের সমস্যাগুলো দূর করার। কিছু দূর হলো, কিছু দূর হলো না। কারণ একটা চিরায়ত সত্য কথা হচ্ছে, আপনি যত ফিলোসফারের কথাই বলেন, যত বিজ্ঞানীর কথাই বলেন, যত বড় বড় এই পৃথিবী পরিবর্তনকারী মানুষের কথাই বলেন না কেন, তারা তাদের মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়েই চেষ্টা করেছিলেন। এবং যখন মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে, সে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, সমস্যা লেগেই থাকবে। কখন সমাধান পাবে? যখন মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ সংস্কার করবে, তখন সমাজের আপনি প্রতিটা সমস্যা ইনশাআল্লাহ তাআলা সলভ করতে পারবেন, যেটা এখন নাই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এক সময় ছিল, আবারও আসবে। এক সময় ছিল, আবার আসবে। এর মাঝখানে আপনাকে হয়তো সময় দেওয়া হচ্ছে 500 বছর, 1000 বছর ইত্যাদি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আবার মনে করবেন না 500 বছরই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন 40 এই বয়সে গেলেন, 40 বছরের না গেলে কিন্তু মানুষের পৌরত্ব আসে না। আমি যে কথা বলছি, আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ এখন সামনে বসে আছেন, এবং যারা অনলাইনে শুনবেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আছেন। 40 বছরের বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচুরিটি আসে না। পুরুষদের কথা বলছি, পরিপূর্ণ ম্যাচুরিটি আসে না। আর বিয়ে না করলেও ভাই আসে না। আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না, অতএব ম্যাচুরিটির তো প্রশ্নই ওঠে না। এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির, অস্থির, প্যানিক করে, খেলে অস্থির। আজকে এটা ভাল লাগে তো কালকে ওইটা, অস্থির জেনারেশন। তো স্থির হতে হবে। স্থির হওয়ার জন্যে ম্যাচুরিটির দরকার আছে, ইলম এবং প্রজ্ঞা, হিকমার দরকার আছে, রেসপন্সিবিলিটির দরকার আছে। যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ধৈর্য শিখবেন, সবর শিখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন, আল্লাহ পাক তখন তার উপরে ওয়াহি নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াহিটা কি? অনেকে মনে করে ওয়াহি কি জিনিস। ওয়াহির সংজ্ঞা হচ্ছে, ওয়াহি হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওয়াহি পাঠাতে পারেন, বিশ্বাস করি না। এটা তো আনসাইন্টিফিক, এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছেন এটা সাইন্টিফিক। তো আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্যে তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক। এখন যদি আরেকটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে। এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয়, মাশাআল্লাহ, ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে।
ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে, সুন্নাহ মেনে চলে এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকান, কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1%ও যদি 1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্যে দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন। তো বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আর একদিকে, তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন। তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাহাসে আসলেন না কেন? তিনি বলেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না, তো বসে আছি, অপেক্ষা করছি, হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল কেটে, কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো, এবং তারপরে আমি নৌকা সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকরা বললো এটা কি পসিবল? তখন তিনি বলেন বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয় তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের মানে পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন। মানে এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওয়াহি আসলো যখন, প্রথম যে ওয়াহিটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তাই তো? তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওয়াহিটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে জাররা পরিমাণ ভুল নাই, জাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওয়াহির ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না, নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো না। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়েই আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ। আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থা। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল আপনাকে? সবাই তো ফকি হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু
আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি মানে কনজাস্টেড হবেন না, আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢুকান, তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দ্বীনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকি হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে, কারণ সবাই এটা হতে পারবে না, এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে? আর বাকিরা তাদেরকে ফলো করবে, সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওয়াহি, এর মধ্যে আমাদের মেসেজ আছে, সেটা হলো পড়াশোনা, ইলম অর্জন করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহি পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে ওয়াহির একটা ভার, ওয়াহির একটা ওয়েট আছে। কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি, আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি। খাশিতু আলা নাফসি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের খোঁজ খবর নেন, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ করেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ, আপনার কোনো ভয় নাই। তো ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাআল্লাহ অনেক বুস্ট আপ হবেন দিনের পথে কাজ করার জন্য। তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? 40। কোন 25 বছরের সুদর্শন যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করতে চাইবে, যেটাকে নিয়ে কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকরা কখনো বলে না? কোন 25 বছরের যুবক 40 বছরের একজন ম্যাচিউরড, তার চেয়ে বয়সে বড় 15 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাইবে কোন পুরুষ? আপনি করবেন কি? করবেন না। কি দেখে করেছেন? তার সততা, তার আমানতদারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা করতে পাঠিয়েছিলেন, তার এই সততা আমানতদারিতা দেখে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে প্রস্তাব পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েটাই প্রমাণ বহন করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাও করেছেন দ্বীনের জন্যে। অবশ্যই ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, অবশ্যই প্রগাঢ় ভালোবাসা ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য ঢেলে দিয়েছেন। দেন নাই? দিয়েছেন। আসেন, তিনি কেমন? ওহী আসছে, তিনি বাসায় ফিরে যাচ্ছেন, তাকে বলা হচ্ছে আপনি ভয় পাবেন না। ওয়ারাকা ইবনে নাফেলের কাছে যাওয়া হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন আপনার ভাতিজার সাথে কি হয়েছে শুনুন। সব ঘটনা শোনার পরে যখন তিনি শুনলেন যে একজন ফেরেশতা এসেছিল, এসে চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, আবার চেপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, 3 বার এই ঘটনা ঘটেছে, তারপর বলেছে পড়ো সূরা আলাকের প্রথম 5 আয়াত। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি কিন্তু আগের এই যে আসমানি কিতাবগুলো ছিল এগুলোর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমার কাছে এসেছে সে ছিল নামুস। নামুস মানে জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এবার তোমার কওম তোমাকে বের করে দিবে। তখন নবীজি বলছেন আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? কিন্তু তারা তো আমাকে আল আমিন বলে, আমাকে বিশ্বস্ত বলে, তারা আমাকে কেন বের করে দিবে? এই জায়গাটা ভালো করে শোনেন, তারা আমাকে কেন বের করে দিবে সমাজ থেকে? তারা তো আমাকে আল আমিন বলে। তখন ওয়ারাকা ইবনে নাফেল তিনি বলছিলেন এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। এটা কি বুঝলেন? এর পূর্বে যার কাছেই এই ফেরেশতা এসেছে ওহী নিয়ে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে এই যে ওহীর যে বিধানের কথা বলা হবে, এর আলোকে সমাজ সংস্কারের কথা বলা হবে, সবার এটা মনোভূত হবে না, কখনোই হবে না, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর বিরোধিতাও মানুষ করবে। এমনও হতে পারে যে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হতে পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করছেন। এই হাদিসটা কোথায় আছে? সহিহ বুখারীর প্রথম দিকে আছে, ওহী অধ্যায় দেখবেন। সহিহ বুখারী একদম প্রথম দিকে ওহী অধ্যায় আছে। এবার
তিনি যখন বিছানায়, আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাজিল করছেন, দ্বিতীয় ওয়াহি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত রাসূল আপনি উঠুন এবং সতর্ক করুন। এই উঠুন মানে কি বিছানা থেকে ওঠা, নাকি ওহির এই দাওয়াতটা নিয়ে মাঠে নামা? কোনটা? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে আপনি রাসূল, নিশ্চিত হয়ে যান আপনি রাসূল, কোনো সন্দেহ করবেন না, আপনি সর্বশেষ রাসূল, আপনি আমার মনোনীত বান্দা, আপনার কাছে আমি ওহী করেছি, আপনি ওহীটা নিয়ে এখন মানুষকে দাওয়াত দেন। তাহলে দ্বিতীয় কাজ কি আপনার? জ্ঞান অর্জন করার পরে মানুষকে ইসলামের দাওয়াত দেয়া। সিম্পলি বোঝা যাচ্ছে কি আমার কথা? আচ্ছা, প্রথমে ওহী আসবে, সেই ওহীর চর্চা হবে, পড়াশোনা হবে, জ্ঞান অর্জন করবেন, আমল করবেন। এরপর কি? কুম ফাআনযির, উঠুন এবং সতর্ক করুন। এবার আপনাদের দায়িত্ব হচ্ছে উঠুন এবং মানুষকে সতর্ক করুন। কি থেকে সতর্ক করবেন? জাহিলিয়াত থেকে, আল্লাহদ্রোহিতা থেকে, যত রকম সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেশ্যাবৃত্তি আছে, যা আছে দুর্নীতি, সবার এগেনস্টে আপনি মানুষকে সতর্ক করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনাকে বলা হয়নি যে কারো গর্দানে আঘাত করো, বলা হয়েছে এখানে? হয়নি। এবার দেখুন, যে মানুষটা ইয়েতিম থেকে এই অবস্থায় আসলেন নবুয়তে, এইটুকু সময়ের মধ্যে আমরা একটু তাকে চিনি, একটু চেনার চেষ্টা করি। তিনি কখনো মিথ্যা বলেন নাই, কাউকে ঠকাননি, প্রতারিত করেন নাই, কারো ইজ্জতহানি করেন না, কথা বললে সত্য কথা বলেন, আমানত দেওয়া হলে তিনি আমানত রক্ষা করেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, একদম যাবতীয় মানবিক গুণাবলীতে পূর্ণ। যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার সমাজের মানুষ তাকে বলা শুরু করলো কাযযাব, মিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাত বিভক্ত করছে। তারপরে আর কি আছে বলেন? মাজনুন, পাগল, অনেক কথা বলা শুরু করলো। কাকে বলা শুরু করলো? একটু আগে যাকে বলছে আল আমিন। তাহলে কারণটা কি? কারণ এই ওহীর দাওয়াত। শুধু তাই না, তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না, তার ফিজিক্যাল স্ট্রাকচারেও কোনো ত্রুটি ছিল না। সুবহানাল্লাহ। চমৎকার কোকড়ানো চুল, খুব বেশি কোকড়ানো না, আবার খুব বেশি স্ট্রেইটও না, মাঝামাঝি, ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড়, ডাগর চোখ, চোখের মণিগুলো বড়, কালো কুচকুচে, ব্রুগুলো একদম জোড়া করা, সুন্দর, আর্ট করা, সুন্দর। তারপরে গাল মাংসল, পরিপূর্ণ, দাড়ি, কালো দাড়ি, লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। কাঁধ চওড়া, কাঁধ চওড়া মানে বুক বড়, এখান থেকে ডোরা কাটা লোমের দাগ চলে গেছে নাভি পর্যন্ত। যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন, তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না তিনি বেশি সুন্দর, এটা আমরা কম্পেয়ার করতে পারতাম না। হাতের তালুগুলো ছিল নরম তুলতুলে, মাংসল তুলতুলে নরম। ঘাম, এই যে ঘামছি, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ মনে করো আনসাইন্টিফিক মনে করবে। শোনেন, আপনি পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকেও কম দুর্গন্ধ বের হবে। জানেন, আমল সে হি জিন্দেগি বানতি হ্যায়, কথা আছে। পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে। এটা আমি বুঝাতে পারবো না, এটা মারেফতের কথা, এটা বোঝানো যাবে না। আপনি বুঝতে পারবেন। কিছু বিষয় আছে যেগুলো আসলে বোঝানো যায় না, স্বপ্ন, রূহ, এগুলো আমরা বুঝাতে পারবো না, আত্মার ব্যাখ্যা বোঝাতে পারবেন না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন, এটা দিয়ে সুগন্ধ বেরোচ্ছে। তারপরে বুক শক্ত, হাড়গুলো প্রচণ্ড শক্ত, পা মাংসল, হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন, যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন। যখন কথা বলতেন খুব বেশি বলতেন না, আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ঝরছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামায়েল তিরমিজি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন
যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজিই আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব গঠন আর চরিত্র তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে। আসুন, এই মানুষটা এখন দাওয়াতি কাজ করছেন, সবাই বলছে কাযিব, কাযযাব, ফারিকুল জামা, মজনুন ইত্যাদি ইত্যাদি। এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে, তাকে আঘাত করা শুরু করছে, নামাজ পড়লে গায়ের উপরে নাড়িভুড়ি চাপিয়ে দিচ্ছে, কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না, সামাজিক বয়কট করছে, এদিকে আসতে পারবে না, তোমাদের সাথে বিয়ে হবে না, তোমরা শিয়ারে আবু তলেবে গিয়ে থাকো। ওখানে 3 বছর তারা গাছের ছাল পাতা খেয়ে থাকছেন। এই মানুষটাকে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি? আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন। দেখেন তিনি প্রথমে কাদেরকে দাওয়াত দিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু, ছোট বাচ্চা। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, স্ত্রী, আপন স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অনেকটা মিলেমিশে ছিলেন তিনি তার সাথে অনেক দিন। বলতেন যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তোমাকে করতাম। উসমান রাদিয়াল্লাহু আনহু, বেলাল আল হাবাশি, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসির পরিবার, খাব্বাব, এই যে মানুষগুলো, অর্থাৎ যারা কাছের মানুষ, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, এই সাহাবীদেরকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার তারা দাওয়াত কবুল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে আরও অনেক মানুষ ইসলাম কবুল করলেন। ইসলাম তাহলে প্রথম শিখলেন কি? আপনি আপনার কাছের মানুষকে ইসলামের দাওয়াত দিবেন। আগে আপনাকে সমাজে নামতে বলা হয়নি, আগে নিজের পরিবারটা ঠিক করেন, আপনার পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তাহলে প্রথমে পড়াশোনা, জ্ঞান অর্জন, আমল, দাওয়াতি কাজ, পরিবার, তারপর আসেন। এবার আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো। অত্যাচারের তো কোনো সীমা নাই। রোদের মধ্যে নিয়ে যে পিটানো হচ্ছে, পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেললো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আবু জাহেল আঘাত করেছিল, তার গায়ে নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে, কত কি করা হচ্ছে। অস্ত্র হাতে নিয়েছিলেন? নেন নাই। এখানে আপনাদেরকে শিখতে হবে, ওখানে কিন্তু অস্ত্র হাতে নেওয়ার কোনো সিচুয়েশন ছিল না। এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধের কোনো আয়াত নাজিল হয়নি। সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায়। ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবীরাও আর অস্তিত্ব থাকতো না। এবার আসেন, তারা সবর করলেন, ধৈর্য ধরলেন, দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। একটা মার্কাজ তৈরি করলেন, তার নাম দারুল আরকাম। কি নাম? আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসায় দিনের চর্চা করা হতো। দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দিনের চর্চা হচ্ছে, এখানে আবু জাহেল, আবু লাহাব বাধা দেয়নি। একটা অমুসলিম রাষ্ট্রে, ওটা তো অমুসলিম রাষ্ট্রই মক্কা, আবু জাহেল, আবু লাহাব, তাদের কর্তৃত্ব চলো সেখানে দারুল আরকাম নির্মাণ করা হয়েছে, একটা পড়াশোনা করার জায়গা, দিন তালিমের জায়গা। সেখানে আবু জাহেল, আবু লাহাব কিন্তু কখনো বাধা দেয়নি। আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করে দেওয়া। আমি আরেকটা জিনিস নোটিস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 9 বছরের বিয়ে নিয়ে অনেক কথা হয় না, খেয়াল করে দেখেন তার এই বিয়েটা নিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কোনো কথা বলেনি। কখনো বলেছে? কোনো হিস্ট্রিতে আছে যে আবু জাহেলের বিরোধিতা করেছে, আবু লাহাব এটা নিয়ে কটূক্তি করেছে? এর দুইটা অর্থ হতে পারে, আমার ধারণা এর দুটো অর্থ হতে পারে। এক, এটা আসলে হয়ই নাই, হতে পারে। দুই, এটা ওই সময়কার ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এই জন্যে এটা নিয়ে বলার কিছু ছিল না। তারা তো তাকে কাজ্জাব বলছে, মিথ্যাবাদী, প্রতারক, সাহের, জাদুকর, জামাত বিভক্তকারী, পাগল, এগুলো বলছে। কি বলতে বাকি রেখেছে তাকে, তাই না? কি আবু জাহেল, আবু লাহাবরা? কিন্তু আবু জাহেল, আবু লাহাবরাও কখনো 9 বছর নিয়ে কোনো কথা বলেনি।
তার মানে দুটো অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে হয় এই ঘটনা ঘটেই নাই, দুই এটা ওই সময়কার সামাজিক ট্রেন্ড ছিল, সবাই এরকমই করত, এটা কমন ছিল, তাই কেউ কথা বলেনি। কোনটা বেশি সম্ভাবনা বেশি? দ্বিতীয়টা। কারণ আমরাও দেখেছি আমাদের নানি, আমাদের তাদের দাদি ইত্যাদি, তাদের অনেক কম বয়সে বিয়ে হয়েছে। যাই হোক, ওইটা আমাদের টপিক না। আসুন এবার ওয়াংদিরা আশিরতাকা আল-আকরাবিন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও সবাইকে। তিনি সাফা পর্বতের পাদদেশে দাঁড় করালেন। কোথায়? সাফা কি সাই করেছেন? সাফা মারওয়া কখনো হজ উমরা করেছেন? আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আপনাকে সবাইকে, যেন আমরা শীঘ্রই হজ করতে পারি। তো সাফা মারওয়ায় যখন সাফা পর্বতের পাদদেশে সবাইকে জড়ো করলেন, এবার আত্মীয়দেরকে ডেকে তিনি বলছেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আত্মীয়দেরকে বলছেন। আত্মীয়রা বলছে অবশ্যই বিশ্বাস করবে, কারণ কখনো তোমাকে আমরা মিথ্যাবাদী পাইনি। এবার তিনি বলছেন তাহলে আমার কথা শুনুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সফল হয়ে যাবেন। তখন সবাই সমস্বরে বলে উঠলো যে এই কথা বলার জন্যে আমাদেরকে জমা করেছো? তখন আবু লাহাব ঢিল নিক্ষেপ করেছিল, তখন সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাহলে আত্মীয় স্বজনরাও ইসলাম কবুল নাও করতে পারে আপনার দাওয়াতে। তাই যখন আপনি এই ওহীর দাওয়াত দিয়ে মাঠে নামবেন, তখন কাছের মানুষরা আপনার সাথে না থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে। সিম্পল। এটা এখন হচ্ছে না? অনেক কাছের মানুষ দিন পালন করার কারণে আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে না? এটা চিরায়ত সুন্নাহ। দাড়ি রাখছেন, কটূক্তি করছে আপনাকে, আপনি হতাশ হচ্ছেন, ফ্যামিলি সাপোর্ট করছে না, কেউ ইসলামিক বই পড়তে দিচ্ছে না, টাকনুর উপর কাপড় পরলে সবাই বাঁকা চোখে দেখছে, সুবহানাল্লাহ। এটা কিন্তু চিরায়ত একটা ট্রেন্ড। এতে হতাশ হবেন না, কারণ আপনি করছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে জাযা দিবেন ইনশাআল্লাহ তাআলা। এবার দুজন ব্যক্তি ইসলাম কবুল করলেন, যাদের ইসলাম কবুলের মধ্য দিয়ে ইসলামটা শক্তিশালী হলো। তাদের দুজনের নাম কি? ওমর ইবনুল খাত্তাব, হামজা রাদিয়াল্লাহু আনহু। আমি একটু শর্ট করে নিয়ে আসছি আর কি, একটু ধৈর্য দিয়ে বসেন, কথাবার্তা বলেন না। দুজন ব্যক্তি, ওমর ইবনুল খাত্তাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তারা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের ঘটনা আমি আগের অনেক লেকচারে বলেছি, আজকে রিপিট করছি না। তারা ইসলাম কবুল করার পর ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক নয়? তাহলে কেন আমরা দারুল আরকামেই চর্চা করব? আমরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় করব। তখন প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় শুরু হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, এসে বললেন ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম। আলান আনসুরুকা লিল ইসলাম, আজকে থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব। তারা ইসলাম কবুল করলেন, ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে দাওয়া শুরু হলো। তাহলে এখানে কি শিখলেন? দাওয়াত দিতে 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 এমন কিছু মানুষের মধ্যে ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ, যারা অনেক শক্তিশালী, যাদের কথা মানুষ শুনবে। এই জন্য দাওয়াত সবাইকে দিতে হবে। তাদের মধ্যে দেখবেন ওমর, হামজা, খালিদ এর বের হয়ে আসবে, এবং তারা যখন ইসলাম কবুল করে ইসলামের প্রচার করবে, তখন দেখবেন ইসলাম শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন ওদেরকে ঈমানও দান করেন। দোয়া করবেন যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদের সবাইকে ঈমানও দান করেন, যাতে আল্লাহর দেয়া ক্ষমতা তারা আল্লাহর দ্বীনের স্বার্থে ব্যয় করতে পারে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আমরা দোয়া করি, আমিন। এরপর আরও অত্যাচার বাড়লো, এবার জুলুম হচ্ছে দুর্বলদের উপরে। তখন নবীজি বললেন তাহলে এখন তোমরা মক্কায় থেকো না, চলে যাও হাবাসায়। হাবাসা মানে আবিসিনিয়ায়। আবিসিনিয়া একটা বাদশা ছিলেন, তার নাম বাদশাহ নাজাশী, যিনি একজন খ্রিস্টান ছিলেন, তারপরে একজন সৎ খ্রিস্টান ছিলেন। আমাদের এখনকার পশ্চিমাদের মতো নয়, কথা বুঝতে পারছেন? পশ্চিমাদের মতো ছেলে ছেলে বিয়ে করা খ্রিস্টান না, তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। তার সামনে মুসলিমরা যখন এসেছে, তিনি বলেছেন তোমাদের কাছে কি নাজিল হয়েছে? জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল কোরআন। তিনি বলছেন কোরআন কি শোনাতে পারো? তখন তিনি সূরা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো, দাড়ি পর্যন্ত ভিজে গেল, এবং তিনি বললেন ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছিল,
এই দুইটা হচ্ছে ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এটা একটা আলোর দুটো কিরণ মাত্র। কথা কি বুঝতে পারছেন? তিনি বললেন যে ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছে তাওরাত, ইনজিল এবং আল কোরআন, এটা আলাদা নয়, বরং একই উৎস থেকে এসেছে। তিনি এমন স্টেটমেন্ট দিলেন। পরে তিনি ইসলামও কবুল করেছিলেন এবং তার ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজার নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ। তিনি ডাবল নেকি পেয়েছেন, আগের নেকি এবং এই নেকি সহ। তাদের কথা সূরা তওবার মধ্যেও আছে। আসুন তাহলে প্রতিকূল পরিবেশে করণীয় একটা পেলেন, যেখানে ভালো সিচুয়েশন চলে যেতে বলেছে, ওখানে যেখানে পরিস্থিতি খারাপ সেখানে অরাজকতা সৃষ্টি করা ইসলাম শিখায় নাই। তোমাদেরকে আবু জেহেলরা অত্যাচার করছে, চলে যাও আবিসিনিয়ায়, ওখানে গিয়ে থাক। বাকি সাহাবী যারা শক্তিশালী তারা মক্কায় ছিলেন। এবার নবীজি গেলেন তায়েফে, যে তায়েফবাসী যদি ইসলাম কবুল করে তাহলে একটা সাপোর্ট পাবো। তায়েফে 3 জন বড় বড় নেতা ছিল, তার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, আরেকজন হচ্ছেন হাবিব বিন আমর। এই 3 জন, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর, 3 জন তায়েফের বড় বড় নেতা। তায়েফবাসী ইসলাম তো কবুল করলোই না, আপনারা জানেন কি করেছে, বরং ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। তারা পাথর নিক্ষেপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করলেন? রক্তাক্ত করলেন। তিনি ওই আঙ্গুর বাগানে বসে ওই মাজলুমের দোয়া করলেন, আল্লাহ হয়তো আমি অক্ষম, আমার অক্ষমতার কারণেই হয়তো ফলাফল পাই নাই, আল্লাহ আমাকে শক্তিশালী করো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে এসেছেন যার নাম মালাকুল জিবাল। মালাকুল জিবাল মানে কি? পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা। এবং বলেছেন আপনি যদি চান এই 2 পাহাড়ের মাঝখানে ফেলে এই তায়েফবাসীকে আমরা পিষে দেব। তারা আপনার সাথে যা করেছেন আল্লাহ পাক দেখেছেন। তো আমরা হলে অবশ্যই বলতাম তাড়াতাড়ি করেন, এক্ষুনি করেন, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আরজু, বরং আমি এটা আশা করি, আইয়ুখরিজাল্লাহু মিন আসলামিহিম কওমুন ইয়াবুদুনাল্লাহ লা ইউশরিকুনা বিহি শাইআ। বরং আমি এমন আশা করি যে আল্লাহ পাক এই তায়েফবাসীর ঔরস থেকে, পরবর্তী জেনারেশন থেকে এমন একটা প্রজন্ম তৈরি করুক যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। এই মানুষটাকে আপনি কটূক্তি করেছেন, এই মানুষটাকে আপনি গালি দিয়েছেন, এই মানুষটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং এই মানুষের অনুসারীদেরকে আপনি গালিগালাজ করছেন। এই মানুষটাকে যে বলছে আল্লাহ আমি বরং আশা করি যে এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে মাফ করে দাও, বরং ওদের সন্তানদের থেকে এমন জেনারেশন নিয়ে আসো যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ অথরিটি দিয়েছেন, বলেন খালি 2 পাহাড়ের মাঝখানে ফেলে পিষে দিব, আল্লাহ পারেন না? উহুদের মাঠেও ঠিক সেম ঘটনা, তাকে রক্তাক্ত করা হচ্ছে, রক্ত মুছছেন আর বলছেন আল্লাহুম্মা ইন্না কওমি লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম জানে না, ওদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফির কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, ওদেরকে মাফ করে দাও। এই মানুষটাকে আমরা আন্ডারএস্টিমেট করি এবং এই মানুষের সুন্নাহ আমরা ফলো করতে চাই না।